আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কাছে কিংবা দূরে, দেশে বা বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন আমি বর্তমানে আমার ফার্মের ভিতরে অবস্থান করছি। আপনারা সকলে জানেন আমি হাড্ডি গাভী কাটিংয়ের সাথে জড়িত, পাশাপাশি সার কাটিংও করি। দর্শক আজকে আসলে আলোচনা করব মূলত দুটি বিষয় নিয়ে। একটি বিষয় হচ্ছে যে এই শীতে আমরা কিভাবে গরুগুলোর সাধারণত যে বৃদ্ধিটা গরমের সময় হয় সেই বৃদ্ধিটাকে ধরে রাখতে পারবো। দ্বিতীয়ত কথা বলবো যে গরুর বিশেষ করে হাড্ডি গাভীর দাম বৃদ্ধির দিকে নাকি আস্তে আস্তে কমের দিকে আসতেছে এই বিষয়ে। তো চলুন পুরোটা বিষয় নিয়ে কথা বলি। দর্শক প্রথমে কথা বলবো যে যেহেতু প্রচণ্ড শীত চতুর্দিকে চলছে, তো শীতে আমরা স্বাভাবিক গ্রোথ বৃদ্ধির জন্য কি করতে পারি? হ্যাঁ দর্শক, স্বাভাবিক গ্রোথ ধরে রাখার জন্য বা অন্যান্য সময়ের তুলনায় বিশেষ করে গরমের সময় যে পরিমাণে মোটা তাজা হয় সেটাকে ধরে রাখার জন্য আমাদের শীতে স্পেশাল কিছু যত্ন নিতে হবে। বিশেষ করে কোনোভাবেই যেন গরুগুলো ঠান্ডাতে না ভোগে বা ঠান্ডা না পায় তার ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে আমরা আমাদের ফার্মের চতুর্দিকে আমরা ব্যবস্থা করতে পারি, সেটা হচ্ছে যে পলিথিন দিয়ে কিংবা চটের বস্তা বা এ জাতীয় কোনো কিছু দিয়ে যাতে সেখানে কুয়াশা কিংবা কোনোভাবে ঠান্ডা বাতাস ঢুকতে না পারে সেই ব্যবস্থা করা। পাশাপাশি ফ্লোরে যদি আমরা ম্যাটের ব্যবস্থা করতে পারি, যে ম্যাটের উপরে তারা শোবে, আরাম করে শুইতে পারে। দেখবেন যে গরু মূলত ঠান্ডার সময় কিন্তু শুইতে চায় না বা শুইতে পারে না, প্রচণ্ড ঠান্ডা লাগার কারণে। নিচে যদি আমরা ম্যাটের ব্যবস্থা করতে পারি, রাবারের যে ম্যাট পাওয়া যায় সেই ম্যাটের ব্যবস্থা করতে পারি, তাহলে অবশ্যই গ্রোথ ভালো আসবে। আরেকটা কাজ আমরা করতে পারি যা খুবই ভালো হবে, সেটা হচ্ছে যে বৈদ্যুতিক বাল্ব। যদি আমরা বৈদ্যুতিক বাল্ব ব্যবস্থা করতে পারি যাতে ঘরের ভিতরে একটা কৃত্রিম একটা তাপের জন্ম হয় বা তাপের একটা সৃষ্টি হয়, এই কয়েকটি কাজ যদি আমরা করতে পারি তাহলে কিন্তু গরমের মতো যেভাবে আমাদের গ্রোথ বৃদ্ধি পায় একই পরিমাণে গ্রোথ কিন্তু বৃদ্ধি পাবে। সাথে সাথে দর্শক আপনাদেরকে একটা কথা অবশ্যই বলি যে তাপ নিয়ন্ত্রণ করার জন্য বা শরীরের তাপটাকে সঠিক ধরে রাখার জন্য গরু অনেক সময় কিন্তু ঠান্ডাতে কাবু হয়ে যায়। তো এটার জন্য আমরা যে কাজটা করতে পারি, ভিটামিন এ ডি ই সমৃদ্ধ ইঞ্জেকশন বাজার পাওয়া যায়, পাউডার পাওয়া যায়, সিরাপ পাওয়া যায়। আমরা এগুলোকে এই ভিটামিন এ ডি সমৃদ্ধ ইঞ্জেকশন হোক, পাউডার হোক বা সিরাপ হোক, আমরা আমাদের এই পশুগুলোকে খাওয়াতে পারি। তাহলে কিন্তু গ্রোথের ক্ষেত্রে কোনো রকমের আসলে কমতি আসবে না। বিশেষ করে বলতে পারি যে গরমের চেয়েও অনেকাংশে আমরা দেখা যাবে সেক্ষেত্রে ভালো আসলে রেজাল্ট পাবো। দ্বিতীয়ত এখন কথা আসি দর্শক, যে গরুর দাম বিশেষ করে হাড্ডি গাভীর দাম বাড়ছে না কমছে। আমি গত সপ্তাহে, যে সপ্তাহটা গেল, গত সপ্তাহে গত বুধবার নীলফামারী জেলার যে নীলফামারী পৌরসভাধীন পশুহাট সেখান থেকে 4টি হাড্ডি রিজেক্ট গাভী ক্রয় করেছি এবং গতকালকে শনিবার কাহারোল অর্থাৎ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী কাহারোল পশুহাট থেকে 4টি হাড্ডি গাভী ক্রয় করেছি। তো আমি আপনাদেরকে তুলনামূলক দেখাবো যে আসলে কোন গরুর দাম কেমন পড়েছে লাইভ ওয়েটে। তাহলে কিন্তু আপনারা সহজেই অনুমান করতে পারবেন যে হাড্ডি রিজেক্ট গাভীর দাম বাড়ছে নাকি কমছে। দেখতে পাচ্ছেন দর্শক, গত বুধবারে যে গরুগুলো ক্রয় করেছিলাম নীলফামারী জেলার নীলফামারী পৌরসভাধীন পশুহাট থেকে, যে 4টি গাভী, সে 4টি গাভী আসতেছে। ছোট ছোট যদিও প্রথম দুটি এবং পরে দুটি বড় রয়েছে। আপনারা জানেন যে গরুগুলো নিয়ে আসার পরে আমরা মূলত আসলে স্কেলে নেই, স্কেলে নিলেই কিন্তু আসলে এগুলোর দামগুলোর একটা ধারণা পাওয়া যায়, অর্থাৎ কত টাকা লাইভ ওয়েট কেনা পড়ছে এটা আমরা এখনই কিন্তু জানতে পারবো। দর্শক পিছনে যে দুটি দেখছেন এই দুটি কিন্তু তুলনামূলক বেশ বড়ই, আর প্রথমে যে দুটি ওই দুটি তুলনামূলক ছোট। তো গরুগুলো আমরা এখন স্কেলে তুলব। দর্শক আমরা স্কেলে তুললেই কিন্তু আমরা সুন্দর একটা ধারণা পেয়ে যাব। যে কথা বলছিলাম আপনাদেরকে যে দাম বৃদ্ধির দিকে না কমের দিকে, অর্থাৎ আজ থেকে নিয়ে প্রায় 6 দিন পূর্বে কেনা এই গরুগুলো, 5 দিন পূর্বে কেনা, এবং গতকালকেও যেহেতু গরু ক্রয় করেছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী কাহারোল পশুহাট থেকে। লাইভ ওয়েট দেওয়ার পরে উভয় টাইম লাইভ ওয়েট দেবো, এরপরে আমরা বুঝতে পারবো যে দাম আসলে বৃদ্ধির দিকে না কমের দিকে। দেখতে পাচ্ছেন গরুগুলো, আমি একটু গরু দেখানোর চেষ্টা করছি। তো দর্শক এখন আমরা গরুলা স্কেলে তুলবো, এখনই আমরা ধারণাটা পেয়ে যাব। দেখতে পাচ্ছেন ছোট লাল, যদিও গরুটা অনেক ছোট। দেখি এটা লাইভ ওয়েট কত কেজি আসতেছে। দর্শক এটা ওজন আসলে 134 কেজি, আপনারা দেখেছেন 134 কেজি আসছে এটির লাইভ ওয়েট। এবং সাদা আরেকটি দেখতে পাচ্ছেন, প্রথম যে দুটি দেখলাম ওটার চেয়েও কিন্তু এটি ছোট। দর্শক লালটার চেয়ে ছোট অনেক। দেখি এটার ওজনটা কত কেজি আসতেছে।
124 কেজি, ওটার চেয়ে 10 কেজি কম আসছে। 134 কেজি এবং 124 কেজি আসলো। আরও দুটি রয়েছে, আমরা এগুলাও স্কেলে তুলব। দেখতে পাচ্ছেন আমরা শ্বেতা লাল বলে, লাল বর্ণের শ্বেতা লাল বর্ণের, এটাকে স্কেলে তুলেছি। দেখি এটার ওজনটা কত আসতেছে। দর্শক দেখতে পাচ্ছেন 170 করলো, আবার কমও দেখাচ্ছে। আসলে ওটা লড়তেছে, ধরে রাখা যাচ্ছে না, একটু ভালো করে ধরে রাখতে হবে। 170 ধরি দর্শক আমরা, 170 কেজি আসলো এটি, নামানো হবে এটি। এবং আরেকটি রয়েছে এটি। দর্শক আপনারা যদি আমরা যদি খেয়াল করি, যথাক্রমে 134 কেজি, 124 কেজি, 170 কেজি আসলো, এবং এটি আসছে 182 কেজি। দর্শক মোট 4টি গরুর ওজন আসলো আমার 610 কেজি। ক্রয় করেছি 1,64,500 টাকায়। দেখতে পাচ্ছেন গরুগুলো 1,64,500 টাকায় কিন্তু গরুগুলো ক্রয় করা হয়েছে। যদিও আলাদা আলাদা দাম দিয়ে ক্রয় করা হয়েছে, কিন্তু মোট যোগ দিলে দাম দাঁড়াচ্ছে 1,64,500 টাকা। দর্শক এই গরুগুলো আমাদের লাইভ ওয়েট, তার মানে কেজি পড়ছে 269 টাকা। 610 কেজি ওজন আসছে, ক্রয় করেছি 1,64,500। দর্শক তার মানে দাঁড়ালো 269 টাকা লাইভ ওয়েট কেজি, প্রতি কেজির দাম পড়লো। এখন দর্শক আমরা স্কেলে তুলব। গতকালকে এই যে গরুটা দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল। গতকালকে অর্থাৎ গতকাল শনিবার দিনাজপুর জেলার কাহারহাট থেকে যে 4টি গরু ক্রয় করেছি আমরা, এই 4টি গরু দামটা জানিয়ে রাখি আপনাদেরকে, 1,88,000 টাকায় ক্রয় করেছি দর্শক। গরুগুলো বড় রয়েছে। যাই হোক, ওজন দিই আমরা এখন। ওজন দিলেই কিন্তু লাইভ ওয়েটটা পেয়ে যাব, এবং সাথে সাথে এরাও পেয়ে যাব যে গরুর দাম আসলে বৃদ্ধির দিকে না কমতেছে আস্তে আস্তে। অনেকে আমার ভিডিও দেখে থাকেন, তারা জানতে চান যে গরুর দাম আসলে ভাই বৃদ্ধির দিকে না কমছে। অনেকেই প্রশ্ন করেন, ফোন দেন। আমার মনে হয় যে ভিডিওটি দেখলে আপনারা এই ব্যাপারে একটা ধারণা পেয়ে যাবেন যে গরুর দাম আসলে বাড়ছে নাকি আস্তে আস্তে কমতেছে। অনেকেই গরুর লালন পালন বা গরু কিনবো কিনা, যারা ফ্যাটিং করি তারা চিন্তা ভাবনা করছি। আর সামনে তো একটা মাংসের চাহিদা থাকেই, কারণ বিশেষ করে ষাঁড় গরু দর্শক অনেকেই জানেন, বলে ফেলি, ষাঁড় গরু এখন থেকে কিন্তু কুরবানি পর্যন্ত এত সহজে কেউ বিক্রি করতে চায় না। সকলেই ষাঁড় গরুগুলো মোটামুটি কুরবানির জন্য রেখে দেওয়ার চেষ্টা করে, যার জন্য এই সময়টাতে কিন্তু মাংসের গরুর প্রচুর একটা চাহিদা থাকে। বিশেষ করে আমরা যারা হাড্ডি রিজেক্ট গাভী পালন করি তারা বিষয়টা অনুমান করতে পারি, কারণ এই সময় ষাঁড় যাদের বাসায় রয়েছে এরই গরু, তারা খুব একটা বিক্রি করতে চায় না। সকলেই মনে করে যে এখন থেকে নিয়ে গরু একটু ভালো যত্ন আত্তি করে কুরবানির জন্য তারা বিক্রি করবে, যার জন্য আমরা এই সময়টাতে একটা বলতে গেলে ভালো বাজার পাই। যাই হোক, এই আশায় আমরাও ক্রয় করছি, জানি না কী হবে। তো যাই হোক, আমরা কিন্তু গরুগুলো দর্শক আপনাদেরকে দেখালাম। এখনই কিন্তু গরুগুলোকে আমরা স্কেলে তুলব। যে 4টি গরু গতকালকে দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী কাহারহাট থেকে ক্রয় করা হয়েছে, এর মধ্যে সবচেয়ে ছোটো যেটি সেটাকে স্কেলে ওঠানো হলো। আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে বিধায় ভালো মতো আসতেছে না। দর্শক প্রথমটার ওজন দেখলাম 130 কেজি। আপনারা খেয়াল করছেন 130 কেজি আসছে প্রথমটি, এবং আরও একটি দেখতে পাচ্ছেন ওর চেয়ে বড় রয়েছে। 1,88,000 ক্রয় করেছি আমরা যে 4টি, তার মধ্যে এটা দ্বিতীয়। এটা আসছে দালাল অনেকটা। দেখি এটার ওজনটা আসলে কত দেখাচ্ছে। 158 কেজি দর্শক ধরি আমরা, 158 কেজি। প্রথমটা দেখালো 130 কেজি এবং এটি দেখালো 158 কেজি, এবং সাদা একটি তৃতীয় গরু। দেখি এটা স্কেলে ওঠানো হয়ে গেছে। দেখি এটার ওজনটা কত দেখাচ্ছে। এটা বড় অবশ্য আজকের গরুগুলোর মধ্যে, 182 কেজি দর্শক, 182 কেজি এটার ওজন দেখলো। আরেকটি গরু রয়েছে, এটা দেখলে আমরা দামটার একটা ধারণা পেয়ে যাব। সর্বশেষ লাল গাভী, এটাও স্কেল ওঠানো হচ্ছে। দেখি আসলে এটার ওজনটা কত দেখাচ্ছে। দর্শক 130, 158, 182 এবং 175 কেজি, মোট দর্শক 645 কেজি। দেখলেন 645 কেজি ওজন এসেছে। দর্শক আপনারা দেখলেন যে দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী কাহারহাটে গতকালকে যে 4টি গাভী ক্রয় করে নিয়ে আসছি, এই গাভীগুলোর 1,88,000 টাকায় ক্রয় করেছি। এই গাভীগুলোর ওজন আসলো মোট 645 কেজি। দর্শক এই গরুগুলোকে যদি আমরা এখন ভাগ দিই 1,88,000, তাহলে প্রতি কেজির দাম পড়তেছে 291 টাকা। তার মানে দর্শক
আমরা নীলফামারী হাট থেকে গত বুধবার যে গরুগুলো ক্রয় করেছিলাম সেগুলোর চেয়ে কাহারোল হাটে যে গরুগুলো ক্রয় করেছি ওই গরুগুলোতে লাইভ ওয়েটের প্রতি কেজিতে 20 টাকারও বেশি আসলে বেশি দাম করেছে। তার মানে দর্শক গরুর দাম এখন কিন্তু আস্তে আস্তে বাড়ছে বা বৃদ্ধির দিকে। এবং যারা আপনারা গরু ফ্যাটিংয়ের সঙ্গে জড়িত তারা সকলেই কম বেশি জানেন যে শীতের এই সময়টা থেকে কিন্তু আসলে গরুর দাম বৃদ্ধির দিকে থাকে। এই জন্য এখন থেকে বলতে পারেন যতদিন শীত রয়েছে আস্তে আস্তে দাম কিন্তু বৃদ্ধির দিকেই থাকবে। তো সকলেই ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি, আমরা জন্য দোয়া চাচ্ছি। আজকে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।